আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে যে Voice of Post with Simo. গত করোনার পর থেকে শুরু করে গত কাল পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রায় 5.5 লক্ষ শ্রমিক নিয়েছেন এবং তাদের আজ থেকে 6 মাস আগে তারা একটা তাদের অফিসিয়ালি নোটিশ দিয়েছিলেন যে তারা বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে তারা আর শ্রমিক নেবে না। শ্রমবাজার তাদের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছে, এটা গতকালকে তাদের শেষ তারিখ ছিল। শেষ তারিখে তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে এয়ারপোর্টের যে অবস্থাগুলো দেখছে, মানুষের বা জনসাধারণের উপচে পড়া ভিড়, এই ভিড়কে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক সহিংসতা হয়েছে। এবং কি যারা ওই যে আপনার মালয়েশিয়াতে গিয়েছে, যারা পৌঁছাইছে, বাট তাদেরকে রিসিভ করার মতো লোক আসে নাই। যে দূতাবাস বা যে শ্রমবাজার বা যে নিয়োগদাতা প্রতিষ্ঠান নিয়ে গেছে, এদের মধ্যেও কেউ নিতে আসে না, এরকম অনেক ঘটনা ঘটেছে। সো আপনারা যারা এই বাইরে যাবেন, যে সকল প্রবাসী, অর্থাৎ আমাদের দেশের অর্থনৈতিক চাকা যারা সচল রাখে, দেশের অর্থনীতি সচল রাখে, এই প্রবাসী ভাই যারা আছে, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, এই রেমিটেন্স যোদ্ধাদেরকে অবশ্যই অবশ্যই সঠিক নিয়োগদাতা যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে যাওয়ার এবং নিয়ে আসার এবং তাদেরকে অনেক গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আমার কি অনুরোধ থাকবে যে সকল মিডিয়া বা নিয়োগদাতা প্রতিষ্ঠান রয়েছে, অবশ্যই আপনারা এগুলো ভেরিফাইড করে যাবেন। যাই কাজ পায় না, অনেকেই বসে থাকে, বিব্রতিকর অবস্থায় পড়ে। দেশে থেকে কিন্তু দেখা গেছে যে দেশে থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা জমায় বিদেশ চলে গেল, মালয়েশিয়া বা অন্যান্য দেশে চলে গেল, যারা কাজ পাচ্ছে না, সে অবস্থা খারাপ। সো অবশ্যই অবশ্যই আপনারা যারা যাবেন, তাদেরকে যারা যাবেন তাদের প্রতি পরামর্শ থাকবে এটাই, আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন না কেন, এজেন্সি সম্পর্কে ভালোভাবে ফিডব্যাক নেবেন, ভালোভাবে রিভিউ করবেন, যাচাই বাছাই করে পরিচিত কেউ যদি ওই এজেন্সির মাধ্যমে গিয়ে থাকে, তাদের মাধ্যমে খোঁজ খবর নেবেন। যে প্রতিষ্ঠানে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন, খোঁজ খবর নিয়ে তারপরে যাওয়া উচিত। বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার একেবারেই বন্ধ। বর্তমানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়ায় কোনো শ্রমিক নিচ্ছে না বাংলাদেশ থেকে। সো অবশ্যই অবশ্যই যারা প্রবাসী বা রেমিটার যোদ্ধা আছেন, তারা দেশে যারা যেতে চায় তাদেরকে বিষয়টা জানাবেন। কারণ আমাদেরই ভাই ব্রাদার অনেকেই থাকে বাইরে, তারা যদি জানায়, তারা বিষয়টা ভালো করে কেয়ার করবে। আর মালয়েশিয়া আপাতত কেউ যাবেন না, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি আপনাকে কেউ নিয়োগ দাতা প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে ভাববেন সেটা 100% ফেক। সো এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি নিয়ে যেতে চাই, শ্রমবাজারে নিয়ে যেতে চাই, শ্রমবাজারে শ্রমিক ভিসায় নিয়ে যেতে চাই, তাহলে সেটা অবশ্যই ফেক। এটা আপনি আপনার নিকটস্থ থানায় জিডি করবেন, তারা ব্যবস্থা গ্রহণ করবে। কারণ মালয়েশিয়ার সরকার স্পষ্ট আকারে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা আর কোনো শ্রমবাজারে লোক নিয়োগ দিচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। আমার মূল উদ্দেশ্য এটাই, যেটাই বুঝাতে চেয়েছি আমি সবাইকে, যে বর্তমানে মালয়েশিয়ায় কোনো শ্রমিক নিচ্ছে না, আপনারা কেউ মালয়েশিয়ায় যাবেন না। কারণ এজেন্সির মাধ্যমে বা কোনো দালালের খপ্পরে করে বা কোনো নিয়োগদাতা প্রতিষ্ঠানের খপ্পরে করে কখনোই আপনারা মালয়েশিয়া যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Subscribe to my channel.